শীতের সময় চামড়ায় অনেক সমস্যা দেখা দেয়, যেটা অন্যান্য সিজনের চেয়ে বেশি প্রকট হয়ে দেয় এবং এই সমস্যার সাথে সাথে কিছু অসুখও বেশি বেশি দেখা দেয়। সেগুলি যাতে কম হয় সেগুলির জন্য আমাদের সাবধান থাকতে হবে এবং কিছু নিয়ম মেনে চলতে পারলে ভালো হয়। প্রথম যেই সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে শীতের সময় চামড়া অনেক বেশি রুক্ষ হয়ে যায়। চামড়ার রুক্ষতা অন্যান্য সিজনের চেয়ে শীতে অনেক বেশি হয়ে যায়, কারণ ওভারঅল আবহাওয়ার মধ্যে আর্দ্রতা কমে যায়। এজন্যে আমাদের প্রথম ধাপ চামড়ার যত্ন নেওয়ার জন্য যে শীতে আমাদের সবসময় প্রত্যেক দিন ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, চামড়ার আর্দ্রতা যাতে ঠিক থাকে। ময়শ্চারাইজারের মধ্যে যারা বারবার ময়শ্চারাইজার ব্যবহার করে, শীতে সাধারণত একটু ঘন টাইপের ময়শ্চারাইজার, যেগুলি একটু ক্রিম বা এরকম টাইপের ময়শ্চারাইজার, সেগুলি ব্যবহার করাটা একটু বেশি ভালো হয়। এরকম ময়শ্চারাইজার যেগুলি একটু পাতলা, সেগুলি শীতের সময় চামড়া যথেষ্ট প্রোটেকশন নাও দিতে পারে। কিন্তু ধরুন যেগুলি ঘন ময়শ্চারাইজার, সেগুলি চামড়ার যত্ন ভালোভাবে দেয়। শীতের সময় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, চামড়া যেহেতু বেশি রুক্ষ হয়ে যায়, যেটা আমি বললাম, অনেকে শীতের সময় গোসল করে গরম পানি দিয়ে। গরম পানি দিয়ে গোসল করা ভালো, ঠিক আছে, কিন্তু অনেকে এটা বেশি করে ফেলে। বেশিক্ষণ গরম পানি দিয়ে গোসল করলে যে সমস্যাটা হয়, যে চামড়া অনেক বেশি রুক্ষ হয়ে যায় এবং ড্রাই হয়ে যায়। এজন্যে চামড়ায় গোসল করার সময়টা কমাতে হবে। যেটুকু সময় গোসল করা তার চেয়ে বেশি অতিরিক্ত দরকার নেই। এবং গোসল করার পরপরই চামড়াটা মোটামুটি ভিজা থাকা অবস্থাতেই ময়শ্চারাইজার লাগিয়ে ফেললে ভালো হয়, তাহলে চামড়ার যে আর্দ্রতা এটা চামড়ার মধ্যে লেগে থাকবে। আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে যে শীতের সময় সূর্যের ক্ষতিকর রশ্মি, আলট্রাভায়োলেট লাইট, এইটা মাত্রাটা কম থাকলেও তারপরেও আমাদের সানস্ক্রিন ব্যবহার করা দরকার। প্রতিদিনই রোদে যাওয়ার আগে, সকালে, বিশেষ করে সকাল 9টার আগে পুরো মুখের মধ্যে সানস্ক্রিন লাগাতে পারলে ভালো হয়। এবং সানস্ক্রিনের একটা মাত্রা আছে, সেটা হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর বা এসপিএফ, যেটা আমরা বলি। অন্তত এসপিএফ 45 বা 50 মাত্রা সানস্ক্রিন প্রত্যেক দিন ব্যবহার করলে ভালো হয়। আরেকটা দরকারি ব্যাপার, যে আলট্রাভায়োলেট লাইট যাতে চামড়া ক্ষতি না করে, সেটার জন্য যে সানস্ক্রিনের কার্যকারিতা কিন্তু সব রকম সানস্ক্রিনই অন্তত 2 ঘন্টা থাকে, তারপরে কার্যকারিতা আর থাকে না। তো 2 ঘন্টা পর পর নতুন সানস্ক্রিন করে আবার ব্যবহার করতে হবে, তাহলে ভালো হয়। এবং আরেকটা ব্যাপার যেটা, যে শীতের সময় যেসব অসুখ বেড়ে যায় তার মধ্যে বেশ কয়েকটা অসুখ এর কথা আমি বলছি। একটা হচ্ছে যে খুশকির সমস্যা শীতে অনেক বাড়ে। খুশকির যত্ন নেওয়ার জন্য স্পেশাল কিছু শ্যাম্পু আছে, সেগুলি সবসময় ব্যবহার করা দরকার, কিন্তু এত বেশি না যে তাহলে চুল রুক্ষ হয়ে যায়। এমনভাবে ব্যবহার করতে হবে শ্যাম্পু যাতে চুল অতিরিক্ত রুক্ষ না হয়ে যায়। এটার জন্য শ্যাম্পু চুলে অতিরিক্ত সময় লাগিয়ে রাখা উচিত না। প্রতি সপ্তাহে অন্তত 3 থেকে 4 বার শ্যাম্পু করতে পারলে বেটার হয়। এর চেয়ে কম করলেও হয়, কিন্তু এর চেয়ে বেশি করলে তখন চুলটা একটু বেশি রুক্ষ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং এতে চুল বেশি পড়তে পারে। শীতে একজিমা, সোরিয়াসিস এরকম কিছু অসুখও বাড়তে পারে। তখন আপনার যে চর্মরোগের ডাক্তার, তার সাথে কথা বলা দরকার যে এই অসুখটার ব্যাপারে কি করতে পারি। এবং আরেকটা সমস্যা যেটা, যে শীতে অনেক সময় নখের সমস্যা বেশি করে দেখা দিতে পারে। আপনি লক্ষ্য করবেন যে আপনার নখে কোনো রকম রঙের পরিবর্তন হচ্ছে নাকি, নখটা কি একটু রুক্ষ হয়ে যাচ্ছে, নখটা কি এরকম ভেঙে ভেঙে যাচ্ছে। সেই অসুখের চিকিৎসা আছে, চিকিৎসা করলে পুরোপুরি সেরে যায়। সেই অসুখটাও আপনার দেখতে হবে, লক্ষ্য করতে হবে।